আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো আজকে আমরা ছোট্ট একটা লতা ডিজাইন করবো। এই ডিজাইনটা করবো একটা পাতা আর এই দুই তিনটা লতা। তো আমরা ছোট্ট ছোট্ট কাজ দেখেই কিন্তু কাজ শিখতে হবে। আমরা অনেক বড় কাজে কিন্তু কাজ কখনোই মাথায় ঢুকবে না। ছোট্ট কাজ দিয়ে কিন্তু আমরা কাজ শিখতে হবে আমাদেরকে। তো আমি কাজ কন্টিনিউ করছি, মনোযোগ সহকারে দেখুন। তো প্রথম কাজ হচ্ছে আমার রেজলিউশনটা অবশ্যই হাই করে নিব। আপনি যখন স্টেপ বাই স্টেপ কাজ করবেন তখন কিন্তু আপনার ভুল হবে না। তো এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। অবশ্যই পেজে ঢোকার সাথে সাথে আপনাকে রেজলিউশনটা হাই করতে হবে, 3D ঢোকার সাথে সাথে। তো এখন আমি এইটা সহ এইটা এই দুটোকে জয়েন দিয়ে নিই আগে। আমি এটা নিচ্ছি যে এই মাথা ডাউন আছে আর এইদিকে উঁচু আছে, এইদিকে ডাউন থাকবে, এইদিকে আমার উঁচু থাকবে। আর এটা নিচ্ছি আমি ক্রস সেকশন। ক্রস সেকশন এইদিকে রাউন্ড আছে হালকা, এইদিকে আমার রাউন্ড হবে। আর এই দিক থেকে হালকা ডাউন আছে, তারপর এখানে হালকা করা জায়গা আছে। এটাও কিন্তু আমার সেম এরকম ভাবেই হবে। এটা দেখতে যেরকম এটাও কিন্তু এইরকম, এইদিকে এইরকমই হবে। আর এটা কিন্তু লম্বা ডিরেকশন দিবে, এদিকে ডাউন হবে আর এদিকে উঁচু হবে। তো আমি কাজ করলে হয়তো বাকিটা ক্লিয়ার হবে। প্রথমে এটাকে সিলেক্ট করবো, তারপর টুয়েলভ শেপ এখানে যাবো। প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে কোনটা থেকে কী হচ্ছে। এটা অ্যাড কোর্স সেকশন এখানে দিয়ে দেবো, আর এটা দিয়ে দেবো জেড কন্ট্রোল ভেক্টর। তারপর উপরে টিক মাত্র উঠে দিয়ে দিলাম, এখানে দিয়ে দেবো 9 মিলি, তারপর হাইয়েস্ট, এরপরে ক্যালকুলেট। এতটুকুই কাজ আছে। দেখেন আমার এখানে কিন্তু 9 মিলি হাইট আছে আর এখানে কিন্তু ডাউন আছে। এই যে এই জেটের মাথায় এদিকে ডাউন আছে, এদিকে উঁচু আছে, এইদিকে উঁচু আর এইদিকে ডাউন। অবশ্যই অ্যারোসেন দুইটাও খেয়াল করবেন, অ্যারোসেন দুইটা কিন্তু উপরের দিকেই আছে। তো তারপরটা আমি করে নেই। এরপরে আমি এটা এখানে কেটে নিব। তারপর এটাকে ধরলাম, এটাকে দুটো গেলাম, দেওয়ার পর সিলেক্ট। দেখেন অ্যারোসেন দুইটা কিন্তু উপরের দিকে আছে, একদিকে আছে। তো যেটা আমার সিলেক্ট করা আছে, ক্রস সেকশন আমার এখানে অ্যাড করা আছে। তাহলে আমার কোনো কিছু অ্যাড করতে হচ্ছে না, শুধুমাত্র হাইস্টে আছে ক্লিক করা, ক্যালকুলেট দিয়ে দেবো। তো এই ক্রস সেকশন দিয়ে যতগুলো কাজ করবো আমি একবার করে নিতে পারবো, নতুন করে অ্যাড করতে হবে না। তারপরে এটাকে আমি ধরি, ধরবো, তারপর এটাকে সিলেক্ট করবো, এরপর এটাকে সিলেক্ট। দেখেন এই অ্যারোসেনটা কিন্তু উল্টা দিকে আছে, অবশ্যই এটাকে আমাকে ঘুরাই নিতে হবে। তো ঘুরাই নেওয়ার জন্য অবশ্যই লাইনটাকে সিলেক্ট করবো, মাউস থেকে রাইট বাটন ক্লিক, তারপর রিভার্স ভেক্টর। তো পজিশন ঘুরে গেল। এরপরে সব কিছু দেওয়া গেছে আমার, শুধুমাত্র ক্যালকুলেট। এখানে এখানে 9 মিলি হাইট আছে, উপরে টিক মার্ক দুটো উঠাই দেওয়া আছে, তারপরে স্কেল ফাইনাল হাইট এখানে ক্লিক করা আছে। ক্রস জেড কন্ট্রোল ভেক্টর এখানে সিলেক্ট করা আছে, যে জেড এখানে লেখা আছে। তারপরে আমি এটাকে ধরি, এরপর এটা দেখেন এই লাইনটা কিন্তু কোথা থেকে নিয়েছে সেটা খেয়াল করতে হবে। অবশ্যই এই লাইনটা আমাকে এখান থেকে নিতে হবে, তাহলে কি হবে, একটা ডিজাইনের সাথে একটা এখানে এসে মিশে যাবে। তারপর সিলেক্ট করব, অ্যারোসেন দুটো একদিকে আছে, সব কিছু ঠিকঠাক আছে, ক্যালকুলেট। সরি, এই ক্রস জেডটা আমাকে চেঞ্জ করতে হবে। তো এই জেডটার পরিবর্তে আমি এই জেডটা দিব, এই জেডটা দিব। সিলেক্ট, ক্যালকুলেট। বাস এখানে এসে কিন্তু আমার একদম মিশে গেছে এটা। তো তারপর আমি এখন পাতাটা করব। তো পাতাটার জন্য আমাকে অবশ্যই আলাদা একটা আমাকে ক্রস সেকশন তৈরি করতে হবে। পাতাটা যেহেতু ভিন্ন, তো আমি দেখি এখানে আমার পাতার জন্য কোনো ক্রস সেকশন আছে কিনা, এটা দিয়ে পাতা করবো। তারপর বিল্ড করতে হবে। তো পাতাটা আগে করি, প্রথমে এটাকে সিলেক্ট করবো, এটা যেরকম আছে এই পাতাটা আবার এরকমই হবে। তো তারপর এটাকে আমি সিলেক্ট করে এখানে এটা কেটে দিব, প্রথমে এটাকে ধরি, তারপর এটা, এরপরে সিলেক্ট, অ্যারো চিহ্ন,
দুইটা একদিকেই থাকলেই চলবে, কারণ যেহেতু দুই মাথায় সমান আছে, কোনো মাথা উঁচু কোনো মাথা নিচু এরকম নেই, দুই মাথায় সমান আছে, এই জন্য এর জন্য যে কোনো এক সাইডে থাকলেই চলবে। আগের প্রসেসটা আমি ডিলিট করে দিয়ে দিই, তারপর এখানে দিব প্রসেসর, এটা দিব, তারপর জেডটা দিব আমার দুই দিকে মাথা ডাউন, ওইরকম একটা জেড দিব, জেড দিব, এটা দুই দিকে আমার মাথা ডাউন আছে, এইদিকে মাথা ডাউন থাকবে হালকা, এইদিকে মাথা হালকা ডাউন থাকবে। সিলেক্ট, সরি ভুলে গেছে, এটাকে ধরি, তারপর এটাকে সিলেক্ট, তারপর এই জেড কন্ট্রোল ফ্যাক্টর এখানে সিলেক্ট করে দিয়ে দিব, প্রসেসর এখানে দেওয়া আছে অলরেডি, 9 মিলি হার্ট দেওয়া আছে, আইএসটি আছে, ক্যালকুলেট এই, তারপর আমি এটাকে ধরবো, এটা, তারপর এইটাকে ধরি, দুইটাকে ধরে সিলেক্ট, আসলে দুইটা একদিকে আছে, ক্যালকুলেট, তো হয়ে গেল। এখন আমি বিটটা করব, তো বিটটা অবশ্যই আমি জয়েন দিয়ে নিই, এটাকে জয়েন দিয়ে দিব, তারপর এটাকে দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি আগের প্রসেসন এখানে ডিলিট করে দিয়ে দেবো। তো এটা একটা উল্টা দিকে আছে, এটাকে ঘুরাই নিয়ে আমি রিভার্স করে দিই, রিভার্স করে দিলাম, দেওয়ার পর আমি দেব যে এটাই থাকবে, আর প্রসেসন যেহেতু এটা একটা বিট হবে, তো বিটের মতো রাউন্ড, এরকম রাউন্ড একটা নিয়ে নিলাম, নেওয়ার পর এখানে অ্যাড প্রসেসন এখানে দিয়ে দিলাম, আর এখানে হাইটটা দিয়ে দেবো 5 মিলি, তারপর ক্যালকুলেট, বাস হয়ে গেল আমার। আমি 3D ভিউ করে দেখি এখন, ক্লোজ, আর একটু জুম করে দেখি, এই তো ভিডিও দেখার পর যদি আপনাদের উপকারে আসে, অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবেন। যদি ডিজাইন ব্যাপারে বা কোনো কিছু ব্যাপারে আপনাদের জানার কোনো কিছু প্রয়োজন মনে হয়, খুব ইমার্জেন্সি হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন, আর সবসময় চেষ্টা করবেন যে ভিডিও দেখছেন, যে টপিকের ভিডিও দেখছেন সেই টপিকের উপরে কিন্তু আপনাকে কমেন্ট করতে হবে। মেসেঞ্জারে যদি আপনি নক করেন তাহলে কিন্তু আবার বুঝতে সমস্যা হয়, আপনি ওই ভিডিওর উপরে কমেন্ট করবেন, তাহলে ওই আপনি যেটা বলতে চাচ্ছেন ঠিক খুব সহজেই বোঝা যায়, আর সেটা সবাই বুঝতে পারবে। তো আমাদের চ্যানেলের নাম হলো সিএনসি 3D মাস্টার, সিএনসি 3D মাস্টার লিখে আপনি সার্চ দিলেই আমাদের চ্যানেলের লোগো দেখে, তারপর আপনি কন্টিনিউ অনেক ভিডিও দেওয়া আছে সেখানে আপনারা দেখে আসতে পারেন। তো বাংলাদেশে যারা আমার ভিডিও দেখছেন তারা তো ইয়েস নো কোনো কিছু বলেনি না, ইন্ডিয়া এবং পাকিস্তান থেকেও 2-3 জনের ভিডিও দেখতেছেন, ওনারা খুব ভালো রেসপন্স দিচ্ছেন আর কি, ভাষা ট্রান্সলেশন করে আর কি রেসপন্স দিচ্ছেন ভালো, ইন্ডিয়া থেকেও ভালো সাড়া পাচ্ছি, কিন্তু বাংলাদেশে তেমন কোনো সাড়া শব্দ নেই। তো যাই হোক, যারা ভিডিও দেখে উপকৃত হচ্ছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।